থ্যাংক ইউ সো মাচ। ধরনের একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট নির্মাণের জন্য ভিজিটার্সদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে। কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে ইফ দে ডোন্ট হ্যাভ গুড টয়লেটস, হাউ ভিজিটার্স ওয়্যার দে উইল গো। এটা হবে একটা। 2 নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে বের এবার যেখানে যেখানে মরিচা তরিচা আছে এইগুলো রিপেইন্টিং করে এটা সৌন্দর্য করা, নোট করে নাও। দেন আই ওয়ান্ট সাম স্ট্যাচুজ রিলেটেড। অনেকগুলো আছে তো, অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায়। ইন্ডিজেনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয়, কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যারা আমরা করতে পারি এটার ব্যবস্থা করা। তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে, দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স। ভিআইপিরাও তো আসে এখানে, এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয়। সামালজি আছেন এখানে, পিসিসিএফ এন্ড হক একদম ক্যামেরার সামনে আছেন। এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই কাজগুলো হয় কিনা ইন দ্য নেক্সট 6 মান্থ। যদি না হয়, প্রসাদ, I am telling in front of the camera, this all infrastructure we have to, because this is in the middle of the city. We have to keep beautiful, well painted, well maintained, and see that people should not sleep and fall. ये स्लीपर ही नहीं होना चाहिए ये सब। আচ্ছা স্যার, আগরতলায় আরো অনেকগুলো পার্ক যেগুলো আছে, মানে যেমন অক্সিজেন পার্ক বা অনেকগুলো পার্কের ভিতরে আছে, পরিকাঠামো অবস্থা খুবই শোচনীয় আছে, জঙ্গল হয়ে আছে, তারপর যে বাউন্ডারিগুলো আছে ভেঙে গেছে, কোথায় কোথায় আছে বাউন্ডারিগুলো মানে খুবই জঙ্গল। তো সেই জিনিসটা একটা ভালো লোক যদি আসতে চায় তাহলে এই সব ইয়া থেকে বঞ্চিত থাকে, প্রবেশিকা নিশ্চয়ই থেকে। নিশ্চয়ই, এটা থেকে কি এটা বলবো? এটা তো আমারও কথা। আমি কেন আজকে নিজেই আসলাম, 5টার সময় আমাদের একটা রিভিউ মিটিং আছে। তারপরও আমি বললাম যে না, আজকে 1টার সময় গিয়ে বিভিন্ন পার্ক আমি দেখব। এবং অক্সিজেন পার্কের ব্যাপারেও আমার নজরে এনেছেন অনেকে। এটাকেও, নট অনলি অক্সিজেন পার্ক, অল দি পার্কস, প্লিজ এটা করতে হবে। এখানে টিপিজিএস এর যে কর্ণধার প্রসাদ রাও এখানে আছেন, এবং এটাকে করানোর জন্যই কিন্তু আমি নিজেই ভিজিটে। আমি আসবে বলে এখানে 5 দিন আগের থেকে কালারিং টালারিং হয়েছে। তো যদি আমি সেখানে যাই, এখানেও কালারিং হবে, যাব আমি দেখব। স্যার, সব থেকে বড় সুবিধা এখানে গার্ডের, মাত্র 3জন গার্ড দিয়ে এত বড় একটা এরিয়া ম্যান চলছে। পাওয়ার বাড়াতে উই হ্যাভ টু। আমাদের তো রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট ডেফিনেটলি উইল বি হ্যাপেনিং। রিক্রুটমেন্ট যদি হয় তখন কিন্তু গার্ডের সংখ্যা আমরা পাবো প্রায় 194 মোর গার্ডস উইল বি দেয়ার। তখন গিয়ে এগুলো বর্তমান ঠিক। সময় যেহেতু ত্রিপুরা একটা নেশার একটা বিশাল অংশ, যুব সমাজ নেশার দিকে ঢলে পড়ছে, সেই জায়গায় তো মনে হয় যে এই পার্কের যে বিশাল এরিয়া গার্ড বাড়ানো দরকার। আপাতত এখানে নেশাগ্রস্ত লোক ধরা পড়েছে এই ধরনের কোনো ঘটনা এখনো হয়নি। তবে যদি হয়, ডেফিনেটলি এটা টেকেল করতে হবে। এবং নেশা যারা নিয়ে থাকে এদের বিরুদ্ধে তো পুলিশি ব্যবস্থা তো আছে। পুলিশ, ফরেস্ট গার্ডেনে কি হয় এটা আমরা দেখবো। And এখানে সার্ভিলেন্সের ব্যাপার ট্যাপার আছে, সিসি ক্যামেরা ট্যামেরা দিয়ে এগুলোকে করা যায়। গার্ডেনের ভিতরে এগুলো হবে না। গার্ড যে ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধেই চলছে, কারণ দস্যুদের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমি মন্ত্রী হওয়ার 1-2 মাস বাদেই বললাম, আপনাদেরও মনে আছে, যে আমাকে অন্তত 400 জন পিএসআর দিয়ে দিন, অন্তত এই লোকগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে। সো হচ্ছে না এগুলো। ইসিসিএফ সাহাব নিজে কথা বলেছেন ডিজির সাথে। বন্দুকের ব্যাপারেও আমি AK-47 চেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে SLR দিয়ে আপাতত করতে হবে। তারপর আমি বললাম ভালো SLR গুলো দিই, যেগুলো এখনো চলে, ফায়ারিং করা যাবে, ফায়ারিং করে টেস্ট করে এগুলো দেওয়ার জন্য। তো চেষ্টা করছি অ্যাকচুয়ালি, কিন্তু সবটাই তো আসলে একা ফরেস্ট মিনিস্ট্রির কাছে সেটা না। একটা হচ্ছে স্টাফের সংখ্যার অভাব,
কষ্টের কথা তো আমি বললাম। এই কারণেই কিন্তু ধীরে ধীরে আমিও চেষ্টা করছি যে কে চায় যে এই চোরা কারবারিরা ব্যবসা করুক, এটা আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট। কিন্তু মোকাবেলা করতে গিয়ে দেখা গেল ফরেস্টাররা এই মাফিয়াদের হাতে পিটামোড়া খাচ্ছে। তারপর একজন গার্ডকে তো দাও দিয়ে কুপিয়ে তার হাতটাই শেষ করে দিয়েছে। তো দিস আর অল হ্যাপি। আমাকে শুধু বলা হচ্ছে যে আহ, জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফরেস্টারদের রেঞ্জারদের জীবন যে ওই মাফিয়াদের কাছে, এদেরও একটা রিস্ক আছে। এই ব্যাপারটা কিন্তু সাংবাদিক বা পলিটিশিয়ান বুদ্ধিজীবীরা কিন্তু কখনো কখনো বলে। উই আর ট্রাইং। না হয় কেন ফরেস্ট ডিপার্টমেন্টে শহীদ দিবস হবে, শহীদ হয়েছে বলেই তো শহীদ দিবস হচ্ছে। উই আর ট্রাইং। এবং আপনারা যেহেতু এনেছেন নজরে, ওইখানে আরো জোরদারভাবে টহলদারির কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা করব। স্যার, ক্যাবিনেটে আরো একটা ফাইল আছে, সেটা ক্যাবিনেটে যাবে এবং 167 জন যাদের, তাদের ফাইন্যান্সে পাঠালাম আমরা। ফাইন্যান্স যখন আমাদের টাকার অনুমোদন দেবে, ইনস্ট্যান্টলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো। সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। বোর্ড গঠন করলাম আমরা। তারপর ক্যাবিনেটে ফাইলটা নিয়ে যাওয়া, এটাও ক্লিয়ার হয়েছে। ক্যাবিনেটের অনুমোদনের পর এখন ফাইন্যান্সকে আমরা, আপনারা টাকা দিন আমরা রিপোর্ট। আচ্ছা। একটু পিছাও না। মন্ত্রী মহোদয় দীপেন্দ্র ভাই, এসে